নমস্কার। ভোটের দিন সব রেডি, কিন্তু পকেটে হাত দিয়ে দেখলেন ভোটার আইডি কার্ডটাই নেই। কি হবে এবার? আচ্ছা, একদম চিন্তা করবেন না, এরও একটা সমাধান আছে। চলুন আজ সেটাই জেনে নিই। ভেবে দেখুন তো একবার, ভোটের দিন প্রায় চলেই এসছে, আর ঠিক সেই সময় আপনি খুঁজে পাচ্ছেন না আপনার ভোটার আইডি কার্ডটা। মাথাটা তো খারাপ হয়ে যাওয়ারই কথা, তাই না? এরকম একটা টেনশনের মুহূর্তে কি করা উচিত? কিন্তু একদম ঘাবড়ানোর কিছু নেই, কারণ ভারতের নির্বাচন কমিশন এই সমস্যার একটা দারুণ সমাধান বের করে রেখেছে। মানে ভোটার কার্ড না থাকলেও কিন্তু ভোট দেওয়া আটকাবে না, আর সমাধানটাও কিন্তু বেশ সহজ। তো কি সেই সমাধান? ইলেকশন কমিশন বলছে ভোটার আইডি কার্ড না থাকলে কিচ্ছু হবে না, কারণ এর বদলে আরও 12টা অন্য পরিচয়পত্র রয়েছে যেগুলো দেখিয়ে ভোট দেওয়া যাবে। চলুন দেখে নেওয়া যাক কি কি আছে এই লিস্টে। হ্যাঁ, ঠিকই দেখছেন। একটা দুটো নয়, পুরো 12টা অপশন আছে আপনার হাতে। তার মানে স্রেফ একটা কার্ড নেই বলে যে ভোটটা দেওয়া হবে না, এমনটা ভাবার কোনো কারণই নেই। এতে কিন্তু পুরো ব্যাপারটা আমাদের সবার জন্য অনেক সহজ হয়ে গেছে। আচ্ছা, এই লিস্টের প্রথম ভাগে এমন কিছু ডকুমেন্ট আছে যা আমাদের বেশিরভাগেরই কাছে থাকে। যেমন ধরুন, আধার কার্ড তো আছেই, সঙ্গে MGNREGA জব কার্ড। তাছাড়া ছবি দেওয়া আছে এমন ব্যাংক বা পোস্ট অফিসের পাসবুক হলেও চলবে। আর আছে শ্রম মন্ত্রকের হেলথ ইন্স্যুরেন্স স্মার্ট কার্ড, ড্রাইভিং লাইসেন্স আর প্যান কার্ড। লিস্ট কিন্তু এখানেই শেষ নয়, আরও কিছু অপশন আছে। যেমন NPR এর অধীনে RGI এর দেওয়া স্মার্ট কার্ড, আমাদের ইন্ডিয়ান পাসপোর্ট, ছবি দেওয়া পেনশনের কাগজ, এমনকি সাংসদ বা বিধায়কদের জন্য যে অফিসিয়াল আইডি কার্ড থাকে সেটাও চলবে। সরকারি চাকরি করলে তার সার্ভিস আইডি কার্ড আর ইউনিক ডিসেবিলিটি আইডি বা UDID কার্ড থাকলেও কাজ হয়ে যাবে। তবে এখানে একটা খুব জরুরি বিষয় মনে রাখতে হবে। এই যে লম্বা লিস্টটা দেখলেন, এর মধ্যে থেকে যে কোনো একটা ডকুমেন্ট নিলেই হবে, কিন্তু সেটার আসল কপি মানে অরিজিনালটা নিয়ে যেতে হবে। ফটোকপি বা মোবাইলে ছবি তুলে নিয়ে গেলে কিন্তু একদমই চলবে না। আচ্ছা, তাহলে আইডি প্রুফের ব্যাপারটা তো একদম পরিষ্কার। এবার আসি আর একটা খুব জরুরি বিষয়, পোলিং বুথের ভেতরে ঢোকার সময় কি কি সাথে রাখা যাবে আর কি কি একদমই রাখা যাবে না। তো হাতে কি কি থাকবে? খুব সিম্পল, আপনার ভোটার স্লিপটা আর ওই লিস্ট থেকে যে কোনো একটা অরিজিনাল আইডি প্রুফ। আর পকেটে কি কি থাকবে না? মোবাইল ফোন, ক্যামেরা বা এই ধরনের কোনো ইলেকট্রনিক্স জিনিসপত্র একদমই না। এই নিয়মটা কিন্তু খুব কড়া। মোবাইল ফোন, ক্যামেরা, হেডফোন মানে কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে বুথের ভেতরে ঢোকা যাবে না। এটা করা হয় ভোটের গোপনীয়তা আর স্বচ্ছতা বজায় রাখার জন্যই। বেশ, তাহলে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। সবটা মিলিয়ে ভোট দিতে যাওয়ার ঠিক আগে ফাইনাল চেকলিস্টটা কি হবে? চলুন পুরো ব্যাপারটা একদম দুটো সহজ স্টেপে গুছিয়ে নিই। স্টেপ 1, নিজের ভোটার স্লিপটা সাথে নিন। স্টেপ 2, ওই 12টা ডকুমেন্টের লিস্ট থেকে যে কোনো একটার অরিজিনাল কপি পকেটে রাখুন। ব্যাস, আর কিচ্ছু লাগবে না। এই দুটো জিনিস থাকলেই আপনি ভোট দেওয়ার জন্য এক্কেবারে তৈরি। তাহলে দেখলেন তো, পদ্ধতিগুলো কিন্তু বেশ সহজ। এখন আর কোনো কিছুই আপনার ভোট দেওয়া আটকাতে পারবে না। এবার আসল প্রশ্নটা হলো, এই যে ভোটটা দেবেন, আপনার এলাকার কোন সমস্যাটা আপনার কাছে সবথেকে জরুরি? ভেবে দেখ।